দর্শক, দেশের উত্তরাঞ্চলে বেড়েছে শীতের প্রকোপ। এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, রংপুরে শীতের তীব্রতা কেমন? এই সময়টাতে শিশু এবং বয়স্করা ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয়। হাসপাতাল থেকে সেরকম কোনো তথ্য পাচ্ছেন কিনা? শুভ সকাল আশিক টুকু। আপনি যেমনটি সংবাদে বলছিলেন, আসলে গত এক সপ্তাহ থেকে উত্তরাঞ্চলে শীতের তীব্রতা রয়েছে। অর্থাৎ বিশেষ করে পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, রংপুর এবং কুড়িগ্রাম, গাইবান্ধা যে জেলাগুলো রয়েছে, এই জেলাগুলোতে শীতের যে মাত্রা এটি অনেকটাই বেড়েছে। এবং শীত বাড়ার সাথে সাথে আপনাকে যদি বলি যে শীত বাড়ার সাথে সাথে কিন্তু শীতজনিত যে রোগ এটির মাত্রাও বেড়েছে। হাসপাতালগুলোতে আমরা খবর নিয়েছি, আমরা হাসপাতাল সূত্র আমাদেরকে বলেছে যে গত এক সপ্তাহের ব্যবধানে হাসপাতালগুলোতে দ্বিগুণ রোগী বেড়েছে। অর্থাৎ শিশু এবং বয়স্করা কিন্তু নানা ধরনের অর্থাৎ সর্দি কাশি থেকে শুরু করে নিউমোনিয়া বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এবং শিশু ডায়রিয়ারও কিন্তু প্রকোপ আমরা হাসপাতালগুলো থেকে দেখতে পেরেছি। আপনি দেখছেন যে অর্থাৎ ঘন কুয়াশার চাদরে ঢাকা এই রংপুরের অর্থাৎ মাঠঘাট থেকে শুরু করে জলাশয়, গ্রাম থেকে গ্রামান্তর সব জায়গায় কিন্তু এখন কুয়াশার চাদরে ঢাকা। মানুষ কিন্তু যারা প্রয়োজন খেটে খাওয়া মানুষগুলো তারা বের হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আসলে সূর্যের যে তাপ সেটিও কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। অর্থাৎ বেলা 10টার পর থেকে সূর্যের তীব্রতা বাড়ে, কিন্তু তাপের তীব্রতা দিয়ে পারে আবার বেলা বাড়ার যত বাড়ে অর্থাৎ বিকেল 4টার পর থেকে আবার তাপমাত্রা কমতে থাকে। অর্থাৎ সব মিলে অর্থাৎ তাপমাত্রা অনেকটাই কম, বিশেষ করে পঞ্চগড়ে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ আসিফ। মানিক, আপনাকে ধন্যবাদ।